ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2024-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের মঞ্চে 6 জন প্রতিযোগী যারা সেমিফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। আজকের এই পর্বের পরে তাদের জন্য আরও একটি পর্ব থাকবে। 2 পর্বে তারা সর্বমোট 6টি সেগমেন্টে অংশগ্রহণ করবে এবং এই 6টি সেগমেন্টের ফলাফল উপর ভিত্তি করে গ্র্যান্ড ফাইনালে কারা যাবে সেটি আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে জানতে পারবো। অর্থাৎ উভয় পর্বের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে মূলত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেমিফাইনাল। আপনাদের সবাইকে স্বাগত, আহলান ওয়া সাহলান। এবং আমাদের 2 জন অতিথি তারা বসে আছেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা আমাদের সাথে 2021 সাল থেকে সম্পৃক্ত আছেন তারা জানবেন যে আমাদের 2021 সালে যখন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেই পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি আমার ডান পাশে বসে আছেন, মোহাম্মদ সাকলাইন। এবং আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছে আমাদের সিজন 2 এর চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে। এবং আমাদের এই 2 জন বিজয়ী তিনারা কিন্তু আমাদের সাথে গত বছর থেকে মডারেটর হিসেবে কাজ করছেন এবং আমাদের ক্যামেরার পিছনের যে কাজগুলি, প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে আমাদের যাবতীয় ব্যবস্থাপক হিসাবে ওনাদের ভূমিকা অপরিসীম। সেই জন্য আমরা ওনাদেরকে আজকে অতিথি হিসাবে আমাদের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রতিযোগীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমি প্রথমেই এক এক করে আপনাদের নাম, আপনাদের জেলা এবং আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন আমি সেটি একটু জানবো। যে আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি ফুমরা জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি এবং আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। জি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি ব্রাউনবাড়িয়া জেলা থেকে এসেছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন নূর। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমি উক্ত মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি চট্টগ্রাম জেলায়। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি বীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করি আর আমার জেলা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর জেলা থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন। আমি কাটিহাট মুফিজুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যয়নরত। আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ নাজমুল আলম। আমি চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ অধ্যয়নরত। আমি এসেছি নোয়াখালী জেলা থেকে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ সবাই ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। আমরা আর দেরি করব না, আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। আমি কি প্রশ্ন শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। জি। প্রথম প্রশ্ন আপনার জন্য, উত্তম রূপে ওযু করার ফজিলত কি? ইসলামী জ্ঞানে জ্ঞানী। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তার উজু করার পর ওই উজুর পানি বা লাস্টের যে পানির ফুটাটা রয়েছে ওই ফুটার মাধ্যমে তার সমস্ত গুনাহ জড়ে যায়, এমনকি তার নখের ভিতর থেকেও যে গুনাহ রয়েছে ওগুলো পর্যন্ত জড়ে যায়। উত্তম রূপে ওযু করলে নখের ভিতরের গুণাগুলি পর্যন্ত মুছে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যে দ্বিতীয় প্রশ্ন, ওযুতে মুখমণ্ডল ধৌত করার ফজিলত কি? পিএইচপি সত্যের সন্ধানে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি উজু করবে এবং উজুতে মুখমণ্ডল দ্রুত করবে তাহলে এই মুখ দ্রুত করাটা তার চোখের মাধ্যমে যত কিছু দেখেছে এই দেখার কাফারা স্বরূপ হয়ে যাবে। তার চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাফারা হয়ে যায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে
খেজুরের গাছ লাগালেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির কবরে খেজুরের ডাল লাগাইছেন। দুই ব্যক্তির কবরে খেজুর গাছ লাগিয়েছেন কি কারণে? একজনের কবরে আযাব হচ্ছে ইস্তেনজা করার পরে তিনি পবিত্র অর্জন করতেন না, জি। আর একজন চুগলখড়ি ছিলেন। এই দুই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরে ডাল লাগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কবরে ডাল লাগানোর ফজিলত কি? ইসলামে জ্ঞানে জ্ঞানী হয়ে কবরে যদি কোনো খেজুরের ডাল বা অন্য কোনো ডাল লাগানো হয়, ওই গাছ শুকানো আগ পর্যন্ত কবরে আযাব মওকুফ থাকবে। কি কারণে মওকুফ থাকবে? ডালের সাথে কবরের আযাবের কি সম্পর্ক? কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ডাল লাগিয়েছেন। খেজুরের ডাল লাগিয়েছেন। নবীজি কেন লাগিয়েছেন? নবীজি লাগানোর পর নিশ্চয়ই কারণ বর্ণনা করেছেন। নবীজি তো কোনো কাজ হয়তো করেন না। ডালের লাগানোর কারণ, জি, নবীজি গাছগুলোর মধ্যে খেজুর গাছ অনেক পছন্দ করতেন। খেজুর গাছ পছন্দ করতেন, এই জন্য। আপনার উত্তরটি সঠিক হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর গাছের ডাল লাগিয়েছেন, নবীজি বলেছেন যে যতক্ষণ খেজুর গাছের ডাল তাজা থাকবে ততক্ষণ সে আল্লাহ আল্লাহ জিকির করবে, এবং এই আল্লাহ আল্লাহ জিকির করার কারণে কবরবাসী আযাব থেকে মাপ পাবে। আপনি সঠিকভাবে বলতে পারেননি, আপনাকে এই ক্ষেত্রে কোনো নাম্বার দেওয়া হচ্ছে না। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ঋণ নেওয়ার সময় দাম কম ছিল, কিন্তু ফেরত বা ঋণ পরিশোধ করার সময় দাম বেড়ে গিয়েছে, তাহলে কি ওই ঋণ আদায় করবে নাকি বেশি দিতে হবে? প্রথম যে অবস্থায় ঋণ নিয়েছিল সে অবস্থায় ঋণ পরিশোধ করতে হবে। ঋণ যতই মানে যখন নিয়েছিল সে অবস্থা থেকে যদি বৃদ্ধি পায় অথবা কমে যায়, তাহলে এই ঋণের কোনো পরিবর্তন হবে না। ঋণ দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ নিয়েছিল ঋণ, সেই পরিমাণ আদায় করতে হবে। সেটাই আদায় করতে হবে। পূর্বের দামে তিনি ঋণ ফেরত দেবেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, টেনশন বা পেরেশানি দূর করার ওজিফা কি? ইসলামে জ্ঞানে জ্ঞানী টেনশন বা পেরেশানি দূর করার ওজিফা হলো পিএইচপি সত্যের সন্ধানে আল্লাহুম্মা মিন হালালিকা, আল্লাহুম্মা মিন হালালিকা আন হারামিকা। আমি জ্ঞানে জ্ঞানী হয়ে এই এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি যদি কেউ দৈনিক তিনবার পাঠ করে সন্ধ্যার পর, তাহলে তার টেনশন এবং পেরেশানি দূর হয়ে যাবে। টেনশন বা পেরেশানি দূর করার দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যিল আযীম। 99টি রোগ, যেটি 99টি রোগের শেফা এবং সর্বনিম্ন শেফা হচ্ছে পেরেশানি থেকে মুক্তি লাভ। আপনি উত্তরটি সঠিকভাবে বলতে পারেননি। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের কিছুক্ষণ আগে যে প্রতিযোগী বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দুইটি আযাব দেখতে পেয়েছেন। এই কবরের আযাব দেখতে পাওয়াটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ধরনের এলেম, এবং এই ধরনের এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়ে থাকেন, এই বিষয়টা দলিল সহকারে বলবেন। এই ধরনের এলমটাকে বলা হচ্ছে এলমে আতাই। জি জি, এটা নবীদেরকে দেওয়া হয়। জি। যেহেতু তারপরে প্রশ্নটার জন্য কি করছিলেন একটু? এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে একটি, আপনি এটা যে এলমে আতাই, জি, এই আতাইর পক্ষে আপনাকে একটি দলিল দিতে হবে। মানে এলমে আতাই। জি, এটা আপনি বলেছেন এলমে আতাই। জি। এই এলমটা এলমে আতাই, এটা যে এলমে আতাই, এটার একটি দলিল আপনি বলুন। এটা দলিল হচ্ছে আম্বিয়া ইকরামরা, আল্লাহ পাক আম্বিয়া ইকরামদের হচ্ছে যে কিছু মানে, আচ্ছা আমি বলতেছি, জি। মানে আম্বিয়া ইকরামদের আপনি আল্লাহ ধীরে পাক, সুস্থে বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জি আম্বিয়া ইকরামদের আল্লাহ পাক মজেজা হিসাবে মানে গায়েবটা কিছু গায়েব আল্লাহ পাক জানান, যেটাকে হচ্ছে নবীদেরকে আল্লাহ পাক যে পর্যন্ত জানান নবীরা সেটা বর্ণনা করতে পারে, এবং এইটাই হচ্ছে এলমে আতাই। এবং এই এলমে আতাইয়ের কারণে নবীজি ওই কবরের আযাব, মানে যে আযাব যে হচ্ছে এটা জি। বুঝতে পেরেছিলেন। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলমে আতাই পেয়েছেন, এবং সেই এলমে আতাই থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবর আযাব তিনি দেখেছেন এবং সেটি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম, সেখানে তাহলে পার্থক্য কোথায় রইল তাহলে? এখানে পার্থক্যটা হচ্ছে যে আল্লাহ পাকের এলম হচ্ছে জাতি এলম, জি, আর নবীদের হচ্ছে এলমে আতাই। এলমে আতাই। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। দ্বিতীয় প্রশ্ন, আম্বিয়া আলাইহিমুস সালামগণের কাছে কি এলমে গায়েব আছে? নবীগণ কি এলমে গায়েব জানেন কিনা, এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? তো এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামতটা হচ্ছে, যারা আম্বিয়া অর্থাৎ নবী, তাদের
এলমটা এই ক্ষেত্রে আবারও প্রথম প্রশ্নের উত্তরে একটু আশ্রয় নিতে হচ্ছে, সেটা হচ্ছে যে তারা এলমে আতাই, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে যতটুকু জানিয়েছেন, জি। তারা মতামত প্রকাশ করছে যে তারা এলম জানে। জি, অর্থাৎ এই বিষয়ে একটি দলিল আপনি বলবেন আমাকে, এই বিষয়ে, এটার পক্ষে, এই বিষয়ের পক্ষে। এই বিষয়ের পক্ষে দলিল। জি, দলিল কি? আপনি যে কথাটি বলছেন এটা অবশ্যই দলিল ভিত্তিক কথা নিশ্চয়ই, সেই একটি দলিল আমাকে বলেন। হুজুর, প্রশ্নটা একটু আরেকবার বললে ভালো হয়। মানে জি, দুইটা প্রশ্ন একই টাইপের নবীগণ আসছে তো। নবীগণ ইলমে গায়েব জানেন কিনা? জি, আপনি প্রথম বলেছেন উত্তর জানেন। জানে, হ্যাঁ অবশ্যই জি, জানে। আপনি বলেছেন জানেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেটা নবীগণ গায়েব জানেন। জানেন, জি। তো নবীগণ যে গায়েব জানেন, এটা নিশ্চয়ই এটার কোনো ফান্ডামেন্টাল কোনো স্তম্ভ আছে, দলিল আছে, ভিত্তি আছে এই কথাটার। সেই কথাটার ভিত্তি কি? কোন দলিলের ভিত্তিতে নবীগণ গায়েব জানেন এই কথাটা আমরা বলতে পারি? মানে কোন দলিলের ভিত্তিতে নবীগণ গায়েব জানেন? জি, সেটা হচ্ছে যে আল্লাপাক আল্লাপাক হচ্ছে আম্বিয়া ইকরামদের মোজেজা, জি। যে এটা হচ্ছে মোজেজা স্বরূপ তাদেরকে ইলমে আতাই হিসাবে তাদেরকে জি। এই গায়েব জানার ক্ষমতা আল্লাপাক দিয়ে থাকেন। দিয়ে থাকেন, সেটা তো আপনি আগেও বলেছেন, জি কিন্তু আমি দলিল জানতে চাচ্ছি, আপনি আমাকে। জি, দলিল জি, মানে এটার উত্তর হচ্ছে দলিল জি, কি? জি, দলিল কি? যে এর দলিল হচ্ছে যে নবীকে আম্বিয়া ইকরামরা হচ্ছে মৃত্যুর পরেও জীবিত, এবং তারা পৃথিবীতে মানে কি হচ্ছে তারা উম্মতের মধ্যে এটা তারা বুঝতে পারে। এটা তো মৃত্যুর পরের কথা জিজ্ঞাসা করা হয়নি, দুনিয়াতে থাকা অবস্থার কথা জিজ্ঞেস করা হচ্ছে। জি হুজুর। দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহান ইরশাদ করেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। আল্লাহ সুবহান ওয়া তাআলা আলিমুল গায়ব, এবং তিনি কারো কাছে গায়ব প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মিনার রাসূলিন, কিন্তু যাদেরকে আল্লাহ সুবহান পছন্দ করেন তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা গায়বের ইলম দান করে থাকেন। আপনি দলিলটি বলতে পারেননি, বাংলায় বললেও আমরা কাউন্ট করতাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর আংশিক আপনি বলেছেন, আংশিক বলতে পারেননি, সেজন্য আপনাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে। জি হুজুর, আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হাদিসে পাকে ন্যায় পরায়ণ হওয়ার কি পদ্ধতি বলা হয়েছে? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে হাদিসে পাকে ন্যায় পারায়ণ করার পদ্ধতি হচ্ছে পিএসপি সত্যের সেই ব্যক্তি মঞ্চে করো কোনো কাজ করার সময় বীজ বপন। দুপক্ষের কাজকে সমানভাবে বিচার করবে, জি, দুই পক্ষের কাজকে একই সমানভাবে বিচার করবে। জি, মঞ্চে করো তাকে ন্যায় পরায়ণ বলা হয়েছে। বীজ বপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি ন্যায় পরায়ণ হয়ে যাবে। নিজের জন্য পছন্দ করা এবং অন্যের জন্য সেম জিনিসটা পছন্দ করা, এটা ন্যায় পরায়ণ হওয়ার একটি পদ্ধতি। আপনার উত্তরটি সঠিক হয়নি। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কোন কাজে নেকি বা সাজা সবচেয়ে দ্রুত দেওয়া হয়? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে নেফাকের কাজের মধ্যে, জি, নেফাকি কাজের মধ্যে, কোন কাজের মধ্যে? নিফাক যে কাজের মাধ্যমে নেফাক নেফাকের মধ্যে কি কি দেওয়া হয়? দ্রুত শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়া হয়। আর ইসলামে আঁকড়ে ধরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহকে ভয় করো এবং একে অপরের প্রতি সদয় হও, কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেয়ে দ্রুত কোনো কিছুর প্রতিদান দেওয়া হয় না, এবং নিঃস্বটা জুলুম থেকে বিরত থাকো, কারণ জুলুমের চেয়ে তাড়াতাড়ি আর কোনো পাপের শাস্তি দ্রুত দেওয়া হয় না। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়নি। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, শয়তান মানুষের কোন আমলটি দেখলে ক্রন্দন করে? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে নামাজ পড়া অবস্থায়, নামাজ পড়া অবস্থায়। আর পিএসপি সত্যের সন্ধানে কোরআন তেলাওয়াত করা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়। আর বপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা অবস্থায়। দূরত পাঠ করা অবস্থায়। আপনি প্রথমে বলেছেন নামাজ পড়া অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অবস্থায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, ইবলিশ তার শিষ্যদেরকে মানুষকে দিয়ে কি করাতে বলে? ইসলামী জ্ঞানে মানুষকে দিয়ে গুনাহের কাজ এবং ফিতনা ফাসাদ করাতে বলে। মানুষকে দিয়ে বিশেষ করে কোন দুইটি কাজ? গুনাহ তো অবশ্যই, সে তো গুনার কাজ ছাড়া অন্য ভালো কাজ করাবে না, এটা তো স্বাভাবিক বিষয়। আল্লাহর জিকির থেকে বিরত রাখতে এবং আল্লাহর ইবাদত থেকে অথবা নামাজ থেকে ইবলিশ তার শিষ্যদেরকে মানুষকে দিয়ে জুলুম ও হিংসা করাতে বলে, কারণ এই দুইটি কাজ আল্লাহ তাআলার কাছে শিরকের সমতুল্য। আপনার উত্তরটি সঠিক হয়নি। আমাদের 6 জন প্রতিযোগী ইতিমধ্যে একটি সেগমেন্টে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি, এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে এমসিকিউ সেগমেন্টে আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে।
প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার এবং আপনাদেরকে 4টি অপশন বলে দেওয়া হবে। 30 সেকেন্ডের মধ্যে অপশনটি বাছাই করতে হবে। প্রথম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম কত বছর দান করেছেন নিজের বয়স থেকে? অপশন 1 40 বছর, অপশন 2 50 বছর, অপশন 3 60 বছর, অপশন 4 70 বছর। আপনার সময় চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 60 বছর। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দিলাম অপশন 3 60 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় কয়টি মসজিদ ছিল? অপশন 1 7টি, অপশন 2 9টি, অপশন 3 10টি, অপশন 4 11টি। ইনশাআল্লাহ ওয়া রাসূলুল্লাহ 9টি। 9টি লক করে দেব? জি। লক করে দিলাম 9টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটে আগমন করেন? অপশন 1 1301 খ্রিস্টাব্দে, অপশন 2 1303 খ্রিস্টাব্দে, অপশন 3 1305 খ্রিস্টাব্দে, অপশন 4 1310 খ্রিস্টাব্দে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 1303 খ্রিস্টাব্দে। 1303 খ্রিস্টাব্দে লক করে দেব? ইনশাআল্লাহ। জি। লক করে দিচ্ছি 1303 খ্রিস্টাব্দে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কত সালে মুসলমানরা চট্টগ্রাম বিজয় করেন? অপশন 1 1320 খ্রিস্টাব্দে, অপশন 2 1330 খ্রিস্টাব্দে, অপশন 3 1338 খ্রিস্টাব্দে, অপশন 4 1350 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম কত সালে মুসলমানরা চট্টগ্রাম বিজয় করেন? অপশনগুলো আবার 1320 1330 1338 1350। আরেকবার অপশনগুলো হাজার একটু। 1320 1330 1338 1350। আপনার সময় চলছে। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে 1338। লক করে দেব? জি। লক করে দিলাম 1338। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলাম গ্রহণের সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? অপশন 1 10 বছর, অপশন 2 15 বছর, অপশন 3 25 বছর, অপশন 4 30 বছর। ইসলাম গ্রহণের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? অপশন 4 30 বছর। অপশন 4 30 বছর। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দিলাম অপশন 4 30 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? অপশন 1 হাকিমা বিনতে গায়লান, অপশন 2 মাইমুনা, অপশন 3 উম্মে আইমন, অপশন 4 উম্মে সুলাইম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? অপশনগুলো হযরতে হাকিমা, মাইমুনা, উম্মে আইমান, উম্মে সুলাইম। আপনার সময় চলছে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 4। অপশন 4। অপশন 4 মানে উম্মে সুলাইম। উম্মে সুলাইম আমরা লক করে দেব? জি ইনশাআল্লাহ। আপনার সময় প্রায় শেষের দিকে, আপনি লক করে দিয়েছেন উম্মে সুলাইম। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে মাইমুনা। আর এর সাথে শেষ করলাম আমাদের দ্বিতীয় সেগমেন্ট। আমরা তৃতীয় সেগমেন্টে যাওয়ার আগে আমাদের একজন মডারেটর এবং পিএইচপি সত্যের সন্ধানে সিজন 1-এর চ্যাম্পিয়ন মোহাম্মদ সাকলাইন আমাদের সাথে কাজ করে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এত বড় একটি প্রোগ্রাম আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে এতটা সুন্দর ও সাবলীলভাবে পরিচালিত হচ্ছে এবং আমি শুরুতে প্রতিযোগী হিসেবে এবং সর্বশেষ পিএসপি সত্যের সন্ধানে টিমের সাথে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি
এবং অসংখ্য প্রতিযোগী ভাইয়েরা এই জ্ঞান অর্জনের প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে এবং সৌভাগ্যবানরা প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতে নসিব হচ্ছে এবং দর্শক সারিতে যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন তারা ইসলামের খুঁটিনাটি বিষয়াবলী সঠিক তথ্য জানতে পারছে এবং আমি সত্যের সন্ধানে জ্ঞানের আহরণে এই প্রোগ্রাম দেশ হতে দেশান্তরে যাবে, অনেক দূর এগিয়ে যাবে এ কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ও গোছালো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ এইভাবেই আমরা আমাদের প্রতিযোগীদেরকে নিয়ে সামনে তাদেরকে মডারেটর, এরপরে উপস্থাপনা, এরপরে আরও যত দূর এগিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় আমরা চেষ্টা করব আমাদের প্রতিযোগীর জন্য সেই রাস্তাকে সহজ করে দেওয়ার জন্য। এবং আপনি গতবার ছিলেন মডারেটর, তার আগে ছিলেন প্রতিযোগী, এবার আপনি অতিথি। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই সফলতা দেখে আমার নিজেরও ঈর্ষা হচ্ছে যে মাশাআল্লাহ আপনারা খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। শুভকামনা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটি প্ল্যাটফর্মে আনার জন্য। জি ধন্যবাদ। আজকের এই সেমিফাইনালের প্রথম পর্বে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা তারা কিন্তু ইতিমধ্যে 2টি সেগমেন্টে অংশগ্রহণ করে ফেলেছে এবং তাদের হাতে রয়েছে সর্বশেষ সেগমেন্ট, আর সেই সেগমেন্টটি হচ্ছে মদিনার সুর। এই সেগমেন্টে আমরা আমাদের প্রতিযোগীদেরকে একটি গজলের সুর শুনিয়ে থাকি এবং সেখান থেকে তাদেরকে বলতে হয় যে এটি কোন গজলের সুর। প্রথম 2 লাইন বলতে পারলে আপনাদেরকে পূর্ণ নাম্বার দেওয়া হবে। এই পর্ব শুরু করার প্রারম্ভে মঞ্চে ডেকে নিচ্ছি আমাকে সাহায্য করার জন্য শায়ের মোহাম্মদ শহীদুল ইসলামকে। ইসলামী জ্ঞানে জ্ঞানী হই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি আমাদের এই মদিনার সুর সেগমেন্টটি। প্রথম প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। तेरे सदके में आका सारे जहां को दीन मिला और बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জি, আপনার তো সঠিক হয়েছে। अल्हम्दुलिल्लाह। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। সময় চলতেছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। জি
মুসিবত ঠিক হয়েছে জি। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য সুর শোনানো হচ্ছে। হো 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 হো। জি, আপনার জন্য সময় শুরু হয়ে গেছে। ক্লু দেওয়া যাবে কিনা মানে না, এক্ষেত্রে কাউকে ক্লু দেওয়া হয়নি, আপনাকে কিভাবে ক্লু দিব বলেন? এটি একটি উর্দু, এতটুকু পর্যন্ত বলতে পারবো। এটা একটি ভোলা উর্দু নাচ দো ভোলা দো। জি, আপনি বলেন, সময় শেষ। तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीरे हरम में फकीरे आजम तू अमीरे हरम में फकीरे आजम तेरे गुण और ये लब में तलब ही तलब तेरे गुण और ये लब में तलब ही तलब तो आता ही आता तो कुजा मन कुजा तो कुजा मन कुजा জি, तू कुजा মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা পরবর্তী প্রতিযোগীর জন্য আরেকটি সুর শুনবো। জি, বলুন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে আমার দরুদুস সালাম। জি, তারপর লাইন আর কিছু জানা আছে? 2 লাইন হয়ে গেছে, আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। এর পরের লাইন কি আর জানা আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি, আপনি মুহাম্মদ। একটু পরে শোনান। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ, আমরা ইতিমধ্যে আমাদের 6 জন প্রতিযোগীকেই 6টি প্রশ্ন করেছি এবং 6 জন প্রতিযোগী খুব ভালো ফলাফল করেছে। ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের সামনে আপনাদের এপিসোডগুলি আছে এবং সামনের যেই সেগমেন্টগুলি আছে সেগুলিতে আপনি কেমন ফলাফল করেন। ধন্যবাদ শাহের মোহাম্মদ শহীদ ইসলাম আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এইচপি শক্তি সন্ধানে। আলহামদুলিল্লাহ, আমি ফলাফল ঘোষণা করছি। আমাদের আজকেরই পর্বে কে কেমন ফল অর্জন করেছে। মোহাম্মদ আব্দুর রহমান পেয়েছে 20 নম্বর, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ সালাউদ্দিন নূর পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ আবুল কালাম পেয়েছে 12.5 নম্বর, মোহাম্মদ নুরুদ্দিন পেয়েছে 10 নম্বর এবং মোহাম্মদ নাজমুল আলম পেয়েছে 10 নম্বর। আগামী পর্বেই ফয়সালা হয়ে যাবে, আমাদের সাথে কারা যাচ্ছেন ফাইনালে। আপনাদের সবার জন্য শুভকামনা। দর্শক, আমাদের সাথে অতিথি হিসাবে আরো একজন উপস্থিত আছে। আমি পরিচয় করে দিয়েছিলাম শুরুতে, আমাদের 36 সদনের সিজন ট্যুর যিনি চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার হোসেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রথমে আপনি ছিলেন প্রতিযোগী, আপনাকেও এই এই সময়টা আপনাকে অতিবাহিত করে এখানে আসতে হয়েছে, তো এখন আপনি ওখানে বসে তাদের প্রতিযোগিতা আপনি দেখছেন, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। দ্বিতীয় সিজনে আমি প্রতিযোগী ছিলাম, ওই সময় প্রতিযোগী থাকাকালীন প্রতিযোগী হিসাবে যেরকম একটা ভালো লাগা কাজ করেছিল, সেটা ছিল মদিনা শরীফ যাওয়ার একটা কম্পিটিশন। আর এখন এই প্রতিযোগীদের মডারেটর হয়ে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এবং জি, সকল প্রতিযোগীর জন্য শুভকামনা জানিয়ে আমি এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রত্যাশা করছি। জি ইনশাল্লাহ। দর্শক, আমরা বিদায় নেব, আপনাদেরকে জানিয়ে যাচ্ছি আমাদের এই পর্বটি প্রতিদিন মাহে রমাদানের এশিয়ান টিভিতে প্রচারিত হয় এবং মাহে রমাদান জুড়ে আমরা থাকছি আপনাদের সাথে পিএইচপি সতের সন্ধ্যা ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা। আমরা শেষ করব একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে। আর আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের মডারেটর পিএইচপি সতের সন্ধ্যা সিজন 2 চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার হোসেন আমাদেরকে একটি নাচ শোনাবে এবং নাচ শুনতে শুনতেই আমরা আজকের পর্ব থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। নবী গো তোমার নূরানী চেহারা দেখিতে চাই জীবনে, তুমি বিনে সবই বৃথা, লাভ কি বেচে ভুবনে। নবী গো তোমার নূরানী চেহারা দেখিতে চাই জীবনে, তুমি বিনে সবই বৃথা, লাভ কি বেচে ভুবনে। কেমন করে আছো দূরে এ অধমকে ছাড়িয়া, মন মানাতে পারি না যে তোমাকে না দেখিয়া। কেমন করে আছো দূরে এ অধমকে ছাড়িয়া, মন মানাতে পারি না যে তোমাকে না দেখিয়া। তোমার ছবি আঁকিয়া আমি, তোমার ছবি আঁকিয়া আমি, অশ্রু ভেজা নয়নে। নবী গো তোমার নূরানী চেহারা দেখিতে চাই জীবনে, তুমি বিনে সবই বৃথা, লাভ কি বেচে ভুবনে। কত জনম কেটে গেল রোজা পানে চাহিয়া, ফুরিয়ে গেল দিনগুলি মোর তোমার আশায় থাকিয়া। শেষ মিনতি করিয়া আমি, শেষ মিনতি করিয়া আমি, ঠাই দিও গো চরণে। নবী গো তোমার নূরানী চেহারা দেখিতে চাই জীবনে, তুমি বিনে সবই বৃথা, লাভ কি বেচে ভুবনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।